বিকেলের নাশতায় বা ইফতারিতে ডিফারেন্ট কিছু তৈরি করে প্রিয়জনকে চমকে দিতে চান? তাহলে চলুন চটপট শিখে নিই কীভাবে ঝটপট নুডলস দিয়ে পাকোড়া তৈরি করতে হয়। প্রথমেই একটা কামড় দিয়ে দেখিয়ে দিচ্ছি। শব্দটা শুনতে পেলেন কতটা কুরকুরে হয়েছে? আর ভেতরটা দেখে বুঝতে পারছেন যে এটা কী দিয়ে তৈরি? কেউই ধরতে পারবে না। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নেই। নুডলস সেদ্ধ করতে আমরা সবাই জানি, তারপরও ছোট্ট একটু টিপস দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন সেই পানিতে নুডলসগুলো সেদ্ধ হয়ে যায়, আবার এক্সট্রা কোনো পানিও না থাকে। আর নুডলসগুলো একটু ছোট ছোট করে ভেঙে দিতে হবে, ঠিক আমি যেমনটা করছি। আমি এখানে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এই পাকোড়াটা তৈরি করা যাবে। ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা থাকে ওটা কিন্তু সেদ্ধর সময় দিচ্ছি না, ওটা আমি পরে পাকোড়াতে দেব। পানিটা শুকিয়ে এসছে, ঠিক এই পর্যায়ে আমি চুলোটা বন্ধ করে নুডলসটা একটু ঠান্ডা করে নেব। পাকোড়া তৈরিতে চলে আসলাম। 1 চা চামচ কাঁচামরিচ ছোট ছোট কুচি করে নিয়ে নিলাম। লবণ নিয়ে নিচ্ছি আধা চা চামচ। এবার লবণ আর মরিচটাকে একটু ডোলে ডোলে ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ। আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর মরিচগুলো যত কচলে কচলে মাখিয়ে নেব ততটাই সফট হবে আর পাকোড়াটা খেতে ততটাই টেস্টি হবে। তেলে নেওয়া জিরা গুঁড়ি দিয়ে দিচ্ছি আধা চা চামচ, শুকনো মরিচের গুঁড়ি আধা চা চামচ, সেই সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার 1/4 চা চামচ। আর ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটের ভেতরে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। নুডলস নিয়েছিলাম 2 প্যাকেট আর মশলার স্যাশেও ছিল কিন্তু 2 প্যাকেট। আমি এখানে 2 প্যাকেটই দিয়ে দিলাম। এবার সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে আলতো করে মাখিয়ে নিচ্ছি। বেশি কচলে কচলে কিন্তু মাখা যাবে না, তাহলে নুডলসগুলো ভর্তা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কেমন করে করছি। 2টো ডিম ফেটে রেখেছিলাম দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখানে কর্নফ্লাওয়ারই দিতে হবে, বেসন বা চালের আটা দিলে অতটা ক্রিস্পি হবে না। সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও ভালো করে এবং আলতো করে মিক্স করে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ি আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। আমি কালো গোলমরিচের গুঁড়ি দিচ্ছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়িটাও দিতে পারেন। সব শেষে আবারও একটু আলতো করে মিক্স করে নিচ্ছি। দেখলেন তো কোনো রকম প্রিপারেশন ছাড়াই কত সহজে পাকোড়ার মিক্সিংটা তৈরি করে ফেললাম। এবার ভাজতে চলে আসলাম। তেল ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে পাকোড়া ছেড়ে দিচ্ছি। একটু ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে দিচ্ছি। হাতের মধ্যে অল্প একটু গোল করে নিলাম, এরপরে চ্যাপটা করে তেলের ভেতরে ছেড়ে দিলাম। নুডলসটা যদি গরম অবস্থায় দিতাম তাহলে পেঁয়াজের সাথে যখন মাখাতাম পেঁয়াজ থেকে পানি বের হতো আর পাকোড়াটা ঠিক মতো বাইন্ড হতো না। এই পর্যায়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দিতে হবে। আমি পাকোড়াটায় যা যা দিলাম এর বাহিরেও যদি আপনারা কিছু দিতে চান তাহলে বাসায় লেফট ওভার মাংস থাকলে সেটা ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন। এই পাকোড়াটার সবচেয়ে বড় সুবিধা হলো এটা ম্যারিনেট করে রাখতে হয় না। আবার আপনারা চাইলে সব কিছু দিয়ে মাখিয়ে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন। জাস্ট মেহমান আসার আগে বের করে ভেজে নিলেই হবে। ভাজাভাজি নিয়ে তো নতুন করে আর বলার কিছু নেই, একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিতে হবে। নুডলসটা যেহেতু আগে থেকেই সেদ্ধ করা তাই এটা ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। এই ধরেন 2-3 মিনিটের মধ্যেই পাকোড়াগুলো সুন্দরভাবে হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, এই পাকোড়াগুলো সবসময় একটু কম গোল্ডেন অবস্থায় তুলে ফেলতে হবে, কারণ পাকোড়াগুলো তুলে ফেলার পরও কিন্তু কালারটা আসতে থাকে। ঠিক একইভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। পরিবেশনে চলে আসলাম। পাকোড়া কিভাবে খাবেন এটা একেবারেই আপনার অভিরুচি।
তবে আমার কিন্তু ভালো লাগে গ্রিন সস দিয়ে খেতে। সসটা তৈরির লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চটপট কিন্তু এই পাকোড়াটা অবশ্যই একবার তৈরি করবেন। কেমন লাগলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।